আসসালামু আলাইকুম। আমি আবু আসলাম তাকিব। আল্লাহর অশেষ রহমত এবং আলহামদুলিল্লাহ যে আজকে মঙ্গলবার আমাদের 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। আপনারা সবাই জানেন যে আমি এই রেজাল্টের একজন পার্টিসিপেট ছিলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমার এই স্বপ্নের জবটা হওয়ার পিছনে আমার আমার কি কি অভিজ্ঞতা ছিল বা আমি কি কি করছি, কিভাবে পড়াশোনা করছি। যদি এটা নিয়ে আমি আরো অনেক ভিডিও করছি, আজকের ভিডিওটা হচ্ছে আমার ওই ভাই বোনদের জন্য যারা মনে করেন যে হিসাব বিজ্ঞান থেকে স্কুল এবং কলেজে চান্স পাওয়াটা যায় না, খুবই কঠিন। তাদের জন্য মূলত এই ডেডিকেটেড ভিডিওটা মূলত কি তাদের জন্য। দেখেন, হিসাব বিজ্ঞান থেকে আমাদের সিট কম এবং আমাদের প্রশ্ন প্যাটার্নের মধ্যে একটা জটিলতা আছে, সেটা আমরা সবাই জানি। তবে আপনি যদি ভালোভাবে পড়াশোনা করেন এবং যদি গোছানো পড়াশোনা করেন, আপনার পক্ষে টিকাটা পসিবল, এটা আমি আপনাকে লিখিত দিতে পারবো। কিছু সংখ্যক স্টুডেন্ট চান্স পায়, আমাদের প্রার্থী অনেক বেশি। হয়তো আমাদের 50,000 পরীক্ষা দিলেও 50,000 থেকে আমাদের টিকালো ওরা 300 থেকে 400 জনকে টিকালো। আপনাকে 300 থেকে 400 জনের ভিতরে থাকতে হলে আপনার কোয়ালিটি ওদের থেকে একটু ভিন্ন দাপের হইতে হবে। আপনি প্রস্তুতি নিতে হবে একটু ভিন্নভাবে। আপনাকে আগ থেকে চেষ্টা করতে হবে যে প্রভাষকের জন্য বা সহকারী শিক্ষকের জন্য যদি বাংলাদেশ থেকে 10 জন স্টুডেন্টকে সিলেক্ট করে, আমি যাতে ওই 10 জনের ভিতরেই থাকি, আপনাকে এইভাবে প্রস্তুতিটা কি গোছাতে হবে। আমি যখন আমার রিটেন পরীক্ষার প্রস্তুতিটা শুরু করি তখন প্রায় রমজান মাস ছিল, আমার ব্যাচ ছিল, টিউশনি ছিল, রোজা রেখে পড়াশোনা করা খুবই চাপ ছিল। কিন্তু আমার একটা ডিটারমাইন্ড ছিল যে সামনে রিটেন পরীক্ষাটা আমি এমন ভাবে দিব, পুরো বাংলাদেশ থেকে ওরা যদি 100 জনকে সিলেক্ট করে, যাতে আমার ওই 100 জনের ভিতরে কি নামটা কি থাকে। আমি প্রস্তুতি শুরু করি এবং প্রস্তুতি নেওয়ার সময় আমি অনেকের সাথে কথা বলি। অনেকের ক্ষেত্রে একটা বিরূপ প্রতিক্রিয়া ছিল যে হিসাব বিজ্ঞান থেকে চান্স পাওয়াটা খুবই চাপ, আমাদের সিট সংখ্যা অনেক বেশি কম, আমাদের প্রতিযোগিতাটা অনেক বেশি, টিকায় না, এনটিআরসির এই সেই হ্যান ত্যান, মানে অনেক কথা, অনেক তথ্য। তখন আমি সবকিছু বাদ দিয়ে দিই, যারা চান্স পাইছে আমি ওই রকম 2-3 জনকে খুঁজে বের করি। আমি ওই 2-3 জনের সাথে আবার কথা বলা শুরু করি যে ভাই কিভাবে চান্স পাবো। যেমন হচ্ছে আমার শ্রদ্ধেয় জাকির স্যার, যেনার কাছে আমি ইন্টারে পড়ছিলাম, উনি বর্তমানে আমাদের নোয়াখালী একটা কলেজের প্রভাষকে আছেন। তো আমি ওনার সাথে কথা বলি, স্যার কিভাবে কি করা যায়। উনি 17তমতে চান্স পাইছে স্কুল এবং কলেজ দুইটাতেই। ওইরকম একজন স্যারের তথ্য আমাকে দিয়েছেন যে আপনি ওই স্যারের সাথে কথা বলেন। আমি জাকির স্যারের কথা দিয়ে ওই স্যারের সাথে কথা বললাম, ওই স্যার আমাকে বিস্তারিত বললো। তখন আমার কনফিডেন্স একটু হাই লেভেলই ছিল যে হ্যাঁ পসিবল, উনি যেহেতু আমাকে যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে পসিবল। কিন্তু আমরা কি করি, এমন প্রার্থীর কাছে যাই যে নিজে চান্স পায়নি বা যে নিজে ব্যর্থ। আপনি যখন কোনো ব্যর্থ মানুষের কাছে যাবেন তখন আপনি ব্যর্থতার গল্প শুনবেন। আপনি যখন কোনো সফল মানুষের কাছে যাবেন তখন আপনি ব্যর্থতার গল্প শুনবেন, তার সফলতার গল্পকে শুনবেন, দুইটাই শুনবেন। আপনি ব্যর্থতার গল্প শুনলে আপনি হতাশ হয়ে যাবেন। আপনি ব্যর্থতা থেকে সফলতার গল্প যখন শুনবেন তখন আপনার ভিতরে কনফিডেন্সটা একটু কি হাই লেভেলে চলে আসবে। এখন আসেন, যখন আপনার প্রস্তুতিটা শুরু করবেন, আপনাকে ডিটারমাইন্ড হইতে হবে আগামী 3 মাস আপনি খুব বেশি প্রয়োজন ব্যতীত বাসা থেকে বের হবেন না। প্রথম কথা হচ্ছে এটা, খুব বেশি প্রয়োজন ব্যতীত আপনি বাসা থেকে বের হবেন না। এবং আপনি প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা, কি বলছি 7 থেকে 8 ঘন্টা আপনি পড়াশোনাতে সময় দিবেন। বেশি পড়ার দরকার না, অনেকে কি করে 14-15 ঘন্টা 20 ঘন্টা পড়ায়, আমি এটার বিপক্ষে। আপনি প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা সময় দিবেন এবং প্রতিদিন আপনি রিল্যাক্স থাকবেন। নয় থেকে রিল্যাক্স থাকবেন আপনি 8 থেকে 9 ঘন্টা। এই রিল্যাক্স সময়টা আপনি জাস্ট ঘুম, কোনো কথা নাই। 8 থেকে 9 ঘন্টা শুধু ঘুমাবেন আর ঘুমাবেন, বাকি সময়টা পড়বেন। আর বাকি যে সময়টা আছে এই সময়টা আপনি খেলাধুলা বা ঘুরে ফিরা, ফোন দেখা, মুভি দেখা, বাসার যে কোনো কারোর সাথে আপনি কি কাজ করবেন। 7 থেকে 8 ঘন্টার উপর আপনার পড়ার কোনো দরকার নেই, এতে করে আপনার প্রেশার ক্রিয়েট হবে। এবং আপনি আপনার সময়টাকে দুইটা প্রধান অংশে বিভক্ত করবেন। যেহেতু আপনার কাছে দুইটা জিনিস, একটা হচ্ছে আপনি ব্যবসায় শিক্ষার জন্য স্কুলে দিবেন, আরেকটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রভাষকের জন্য আপনি দিবেন। আপনি আপনার সময়টাকে দুইটা প্রধান অংশে বিভক্ত করবেন। যেমন আমি আমার ব্যক্তিগত সময়টাকে দুইটা প্রধান অংশে বিভক্ত করছি। আমি কি করতাম, সকাল টাইমে আমি ব্যবসায় শিক্ষার জন্য পড়তাম 2 ঘন্টা। অর্থাৎ আমি সকালে কিন্তু খুব দ্রুত পড়তে বসতাম না, আমি সকালে পড়তে বসতাম 10টায়, এই 9টা পর্যন্ত একটা গভীর ঘুম দিতাম। মানে সকাল 9টা পর্যন্ত গভীর ঘুমে থাকতাম। 9টা বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে 10টা থেকে 12টা পর্যন্ত আমি ব্যবসা শিক্ষার জন্য পড়াগুলো পড়তাম। এখন কি পড়তাম, আগের দিন রাতে, প্রত্যেক দিনের পড়ার জন্য আগের দিন রাতে আমি 4টা করে 5টা প্রশ্ন হ্যান্ড নোটস করতাম রাতে বসে বসে। কখন? রাতে ঠিক 12টা 12:30টার পরে আমি বসে বসে নোট করা শুরু করতাম। ওই নোটটাকেই আমি পরের দিন 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা পড়তাম। এর ঠিক পরে আমি হিসাব বিজ্ঞান নিয়ে বসতাম। হিসাব বিজ্ঞানের এবার থিওরি পড়া শুরু করতাম। মোটামুটি মানের ভালো মানের কিছু থিওরি পড়তাম। থিওরির ক্ষেত্রে আমি সাবজেক্টগুলোকে আলাদা করে পড়তাম। তখন আমি প্রথমে নিরীক্ষা শাস্ত্রের যে থিওরি ছিল ওই থিওরিগুলোকে পড়তাম, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর থিওরি, কস্ট অ্যাকাউন্টিং এর প্রত্যেকটা সাবজেক্টের থিওরিগুলোকে আমি নোট করে ফেলতাম। রাতে বসে নোট করতাম, রাতে বসে ব্যবসা শিক্ষার জন্য এবং হিসাব বিজ্ঞানের জন্য আলাদা 2টা নোট খাতা ছিল, নোট করতাম ওই নোটগুলো। আর নোট করতে বসতাম 12টার পরে।
ঠিক আছে। এইগুলো হচ্ছে আমি মোটামুটি একদম এক টানা 2টা থেকে 8টা পর্যন্ত পড়তাম, 2টা থেকে 8টা পর্যন্ত, মাঝখানে তো নামাজের বিরতি থাকতো, 2টা থেকে 8টা পর্যন্ত পড়ে খাওয়া দাওয়া করতে যাইতাম, ওইখান থেকে বিকেলে উঠে আবার পড়া শুরু করতাম। বিকেলে বিষয়টা পড়তাম না, যেহেতু আমার টিউশনি থাকতো। বিকেলে আমি ওই 3 মাস, বিশেষ করে শেষের 3 মাস আমি টিউশনিটা একটু বন্ধ রাখি। তো তারপরে টিউশনি করাইতাম, 3-4টা করে টিউশনি ছিল, ওগুলা মিক্স করে পড়াইতাম আর কি, গার্ডিয়ানের সাথে কথা বলে মিক্স করে পড়াইতাম। মোটামুটি আমি ঘুম থেকে 4:30টায় উঠে 5টা থেকে 6টা পর্যন্ত এই 1 ঘন্টা পড়তাম। এই 1 ঘন্টা আমি ওই হিসাব বিজ্ঞানের থিওরি, নিরীক্ষা শাস্ত্র এই সাবজেক্টটাকে পড়তাম। দেখেন আমি কিন্তু খুব বেশি প্রেশার নিই নাই, রিল্যাক্সে থেকে থেকে পড়ছি। এরপরে হচ্ছে রাতে টিউশনি করে পড়তে বসতে আসতাম ঠিক 9টায়, মোটামুটি 6টা, 7:30 থেকে 8টা, 8:30 পর্যন্ত একটা টিউশনি করাই, বাসায় চলে আসতাম 9টা, 9:30, কোনোদিন 10টা থেকে পড়া শুরু করতাম, ঠিক 12টা থেকে 1টা পর্যন্ত পড়তাম। এই 12টা থেকে 1টা পর্যন্ত টানা পড়তাম। এই সময়টাতে আমি শুধু হিসাব বিজ্ঞানের ম্যাথগুলো করতাম, অন্য কোনো সাবজেক্ট ধরতাম না। রাতে বসে বসে শুধু হিসাব বিজ্ঞানের ম্যাথগুলো সমাধান করতাম। আর যেহেতু আমার ম্যাথের বেসিক আল্লাহর রহমতে ভালো আছে, আমি খুব একটা ম্যাথের জন্য সময় দিই নাই, আমি বেশিরভাগ ক্ষেত্রে থিওরির জন্যই পড়ছি। এই রাতের সময়টাতে আমি থিওরি পড়তাম, ম্যাথ করতাম, যেহেতু ম্যাথের আমার বেসিক ভালো। আপনারা সময়টাকে এইভাবে বরাদ্দ করে, আপনি পূর্বে থেকে একটা নির্দিষ্ট সময় বরাদ্দ করবেন, আপনি কখন ব্যবসা শিক্ষার জন্য পড়বেন, কখন হিসাব বিজ্ঞানের থিওরিগুলো পড়বেন, কোন সময়টাতে আপনি নোট করবেন এবং কোন সময়টাতে আপনি ম্যাথ করবেন, এই 4টা সময়কে আপনি বরাদ্দ করে প্রিপারেশন নেওয়া শুরু করবেন ইনশাআল্লাহ। এইভাবে আপনি যদি পড়েন, আপনার প্রিলিমিনারি থেকে রিটেন পরীক্ষার জন্য আপনি 3 মাস সময় পাবেন। আমি কথা দিচ্ছি আপনি 1.5 থেকে 2 মাসের ভিতরে আপনি সিলেবাসটা কমপ্লিট করতে পারবেন। বাকি শেষের 1 মাস আপনি জাস্ট শুধু রিভিশনের উপরে রাখবেন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ।